ভোলা মানুষের দীর্ঘদিনের একটা লড়াই করে আসছে, সেটি হচ্ছে ভোলা বরিশালের সেতু। এই সেতু নিয়ে আমরা দেখছি যে বরিশালেও জনাব তারেক রহমান একটি ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাকে কেন্দ্র করে আপনি কতটা বাস্তবে রূপ নিতে পারবেন আসলে ভোলাবাসীর এই স্বপ্নটা পূরণ করতে? ইতিমধ্যে নির্বাচনের আগে বরিশালে আমি স্টেজে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সাথে আমি কথা বলেছি যে ভোলার যেগুলো একদম মৌলিক দাবি, এই দাবি নিয়ে কথা বলেছি। তার মধ্যে ভোলা বরিশাল সেতুর কথা আমি বলেছি। তিনি প্রথম আমার কাছে শুনেছেন সেটা, তো তিনি কিন্তু তার বক্তব্যতে সেটা মেনশন করেছেন। এছাড়াও ভোলায় বিশেষ করে চব্বিশ মনপুরা মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। চব্বিশ বা ভোলার বা যে কোনো মানুষ ওই অঞ্চলের থেকে ঢাকায় চিকিৎসা সেবার জন্য আস্তে আস্তে তারা আরও অসুস্থ হয়ে পড়ে, অনেকে পথিমধ্যে মারাও যায়। তার জন্য ওখানে একটি মেডিকেল কলেজের দাবি জানিয়েছি আমি। ভোলা নদী ভাঙ্গন রোধ করার জন্য টেকসই প্রকল্প নেওয়ার জন্য দাবি জানিয়েছি, প্রয়োজনীয় বেড়িবাঁধ দেওয়ার জন্য দাবি জানিয়েছি। এবং ওই অঞ্চলকে বিশেষ করে চব্বিশ মনপুরার যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সে অঞ্চলকে কাজে লাগিয়ে আগামী দিনে এই অঞ্চলকে সাস্টেনেবল ইকো ট্যুরিজমের আওতায় আনার জন্য আমি দাবি জানিয়েছি। তো এগুলো দুই একটি ছাড়া বাকি সবগুলি আমাদের নেতা জনাব তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী, সেদিন বক্তব্যতে মেনশন করেছিলেন। আমি আশা করি এগুলো নিয়ে আমরা দ্রুতই কাজ শুরু করব।